চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল চললে নৌজওয়ান সন্ধ্যে পাতিয়া গান চললে নৌজওয়ান সন্ধ্যে পাতিয়া গান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা ডক্টর আয়েশা নাজনীন ম্যাম স্বাগত বক্তব্য নিয়ে আসছে ডক্টর আয়েশা নাজনীন ম্যাম। কথা বলার কথা না, তোমরা আমার অনেক কথা শুনেছ ক্লাসের বাইরে। আজকে অনুষ্ঠানের শুরু করার জন্য আমাকে কথা বলতে হচ্ছে।
তো এই অনুষ্ঠানে যারা এসেছো সবার জন্য শুভকামনা। সুন্দর হোক তোমাদের এই দিনটা, এই স্মৃতিটা অনেক সুন্দর হয়ে থাকে সারা জীবন। মাস্টার্স শেষ পর্ব 2022-23 মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমার সামনে উপস্থিত ও সালাম, আসসালামু আলাইকুম। আজকে অধ্যাবসায় পড়াশোনার সমাপ্তি, একটি ডিগ্রি অর্জন করছি, আর আবেগের এটাই দীর্ঘদিন একসঙ্গে আমরা থাকছি, হাসি আড্ডা খুনছুটি পড়াশোনা পরীক্ষার টেনশন নানান বিষয় ঝামেলা, এটার জন্যই বললাম সমাপ্তি খুব ছোট্ট একটা শব্দ। মনে বুক হয় ভরা স্বপ্ন আর চোখে কিছুটা জড়তা নিয়ে এই ক্যাম্পাসে পা রেখেছিলাম। অপরিচিত মুখগুলো কখন যে জীবনের সবচেয়ে আপন হয়ে গেছে বুঝতেই পারি নাই। ক্লাসরুমের সেই তুমুল আড্ডা, পরীক্ষার আগের রাতের সেই চাপা টেনশন, অ্যাসাইনমেন্ট নিয়ে ছোটাছুটি আর ক্যাম্পাসের প্রিয় জায়গাগুলোতে কাটানো মুহূর্তগুলো সবই আজ স্মৃতির ফ্রেমে বাধা পড়তে যাচ্ছে। আমরা শুধু এখানে বইয়ের বিদ্যাই শিখিনি, শিখেছি জীবনকে কিভাবে দেখতে হয়, কিভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। এই ক্যাম্পাস আমাদের দিয়েছে কিছু রত্ন, যাদেরকে আমরা বলি বন্ধু। আমাদের আজকের এই অবস্থানে আসতে সাহায্য করেছে। আপনাদের দেওয়া প্রতিটা মার্ক, প্রতিটা বকা, প্রতিটা আদর আজ সম্পদ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি। I would like to thank you all our respected teachers for their guidance and support. I am also grateful to my classmates for the wonderful memories we have shared together. Though our journey here ends today, the lesson and friendship we will gain will stay with us forever. I wish everyone a bright and successful future. Thank you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্ব 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন গণিত বিভাগের সম্মানীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। আরও উপস্থিত আছেন আমার বিজ্ঞ সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। র্যালিতে একটি শব্দ শুনছিলাম, গণিত বিদায়। শব্দটা শুনে আমার কেমন লাগছে। গণিতকে বিদায় দিব কেন? গণিতকেই তো আমরা আঁকড়ে ধরে থাকবো শেষ পর্যন্ত, তাই না? গণিতকে বিদায় বলা যাবে কি? গণিত আমাদের গায়ে লেগে গেছে। কত বছর ধরে তোমাদের পদাচারণা ডিপার্টমেন্টে কত রাগ করছি, তোমাদের সাথে বকা দিছি, আবার প্রচুর ভালোবাসছি। ভালোবাসাটা কখনো তোমাদের আমার চোখে পড়ে না, সবসময় মনে হয় ম্যাডাম খুবই রাগী। আয়োজিত মাস্টার শেষ পাবের বিদায় আয়োজনের আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট প্রফেসর ডক্টর আয়েশা। এই অনুষ্ঠান আয়োজন করেছে বিদায়ী শিক্ষার্থী। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে আমার অনেকগুলো প্রোগ্রাম ঢুকে গেছে, যার ফলে একটা অস্থিরতা কাজ করছে। যে ফোন দিয়েছে অলরেডি 1 ঘন্টা লেটে আমি আর কি, মানে 10টায় শুরু হওয়ার কথা ছিল, সেটা 10টায়, আমার দোষ নাই, 10টায় শুরু করতে পারিনি। আর তারপরে তোমরা ঢুকে গেছো, তোমাদের প্রোগ্রামটা আমার দেওয়া ছিল না, তো অন্যগুলো প্রোগ্রাম কিন্তু সবাই মানে শিডিউল প্রোগ্রাম, আর যার ফলে তোমাদের এখানে আসতে দেরি হচ্ছে এবং আমি তাড়াহুড়া করে ডেকোরাম মানে ব্রেক করে আমি চলে যাচ্ছি আর কি। তো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, তোমরা এখন ছাত্র জীবনও শেষ। তোমরা আশা করবো যে তোমরা ছাত্র জীবন শেষ হলে যা করা দরকার, এখন তোমাদের চিন্তা একটাই যে কি করে আমরা সুপ্রতিষ্ঠিত হব, কি করে আমরা আমার পরিবারে অবদান রাখতে পারবো, কি করে আমি সমাজে অবদান রাখতে পারবো, কি করে দেশে অবদান রাখতে পারবো। এই চিন্তাগুলো কিন্তু তোমাকে এখন করতে হবে, ডিপলি করতে হবে, এবং সেইটা করার জন্য যা যা করা দরকার, যেভাবে তোমাকে প্রিপারেশন নেওয়া দরকার, সেই প্রিপারেশনগুলো তোমরা নেবে। তোমাদের মধ্যে অনেকেরই ভালো রেজাল্ট, আমাদের সুপ্রতিষ্ঠিত হওয়া যায় না। একাডেমিক রেজাল্টের বাইরে এখন তোমাদের কি আরও পড়াশোনা দরকার,
তোমাকে বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, জেনারেল নলেজ পড়তে হবে। গণিত তো তোমরা ভালোই জানো, সেটা বুঝতে পারছি, কিন্তু এইগুলো পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে তোমাকে কিন্তু কম্পিটিশন করতে হবে। আমরা আশা করব যে তোমরা হচ্ছে এই জায়গাগুলোতে ভালো করবে। তোমরা মেধাবী স্টুডেন্ট, তোমাদের বেসিক ভালো, এটা আমরা বিশ্বাস করি। সায়েন্স বেস যারা স্টুডেন্ট তারা অনেক ভালো, মেধাবী স্টুডেন্টরাই সায়েন্স পড়ে। কাজে সেই প্রমাণ তোমরা এখন দেওয়ার চেষ্টা করবে, যাতে করে হচ্ছে তুমি তোমার জীবন হতাশায় ভরে না যায়, তোমার বাবা মা যেন হতাশায় নিপতিত না হয়। তোমার বাবা মা যে স্বপ্ন নিয়ে তোমাকে এখানে পাঠিয়েছিল, সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের যা যা করা দরকার, এবং তোমার নিজের তো স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের যা যা করা দরকার তোমরা আশা করব যে সেটা করবে। করে তোমরা যেমন হচ্ছে নিজেরা সুপ্রতিষ্ঠিত হবে, নিজেরা হলো সম্মান অর্জন করবে। তোমরা যদি সুপ্রতিষ্ঠিত হও, সেক্ষেত্রে আমাদেরও ভালো লাগবে। আমাদের ছেলেমেয়েরা এইখানে আছে, আমাদের ছেলেমেয়েরা এটা করছে, আমাদের ছেলেমেয়েরা হচ্ছে অমুক ক্যাডারে চাকরি পেয়েছে, এইটা শুনলে আমাদের ভালো লাগবে। আমাদের কলেজ যে নাম হবে, তোমাদের শিক্ষকদের নাম হবে, এবং শিক্ষকদের নাম কলেজের নামে কিছু তো যায় আসে না, কিন্তু সর্বোপরি তোমার নিজেরই অর্জন হবে, তুমি নিজেই লাভবান হবে। আমরা চাই তোমরা যেন সেই লক্ষ্যে সামনের দিনগুলো হচ্ছে অতিবাহিত করো। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে তোমাদের শুভকামনা করছি তোমরা যেন সামনের দিনগুলোতে ভালো করতে পারো। ধন্যবাদ সবাইকে। রাজশাহী কলেজ কারণ অনুষ্ঠান অনেক আগে শুরু হয়েছে, অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আসলে রাজশাহী কলেজে ক্লাস তো কখনো বন্ধ হয় না। মাস্টার্সের স্টুডেন্ট তো আপনারা জানোই। একই সঙ্গে ওরিয়েন্টেশন হচ্ছে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, ডিপার্টমেন্টে অনেক কাজ, সব মিলিয়ে আসলে সময় মেনটেন করতে পারিনি। 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার শেষ পর্বের গণিত বিভাগের শিক্ষার্থীদের সমাপনী, তার মানে বিদায় অনুষ্ঠান। তো আমি আশা রাখি তোমরা সবাই চেষ্টা করবা, অবশ্যই কিছু না কিছু করবা। মেয়েরা, আমার সবসময় টার্গেট থাকে মেয়েদের লাইফ নিয়ে। ছেলেরা হবে, কিছু না কিছু হবে, তাছাড়া তো ছেলেদের বিয়ে হবে না, তাই না? কিন্তু মেয়েরা, তোমরা ভেবে বসো না যে আমাদের কিছু না করলেও চলে। অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকের অন দ্য লাইন পাইপলাইনে আছে, অনেকের হয়তো হবে। তোমাদের সে খুব স্পষ্ট করে বলি, ফাইন্যান্সিয়ালি সিকিউর যদি না হও, সেই মেয়েকে কোনোদিন কোনো ছেলে মূল্যায়ন করবে না। এটা মাথায় ঢুকায় নিয়ে যাও, আজকে মাথায় এখানে ঢুকায় নিয়ে যাও, মরার আগের মনে মনে রাখবা।
ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সিকিউর যদি নিজে না হইতো, তোমাকে কেউ পাত্তা দিবে না। নিজের মূল্যায়ন নিজের কাছে, তুমি নিজেকে তৈরি করবা, তোমাকে 10 জন মূল্যায়ন করবে, আদারওয়াইজ কেউ বুঝবে না। এটা বাংলাদেশ, এখানে মূল্যায়ন পাইতে গেলে নিজের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা আশা রাখি তোমরাও চাকরি করতে না পারো, অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রবলেম থাকে, চাকরি করতে হয়তো পারে না, কিন্তু চাকরি কিন্তু আসলে আমি এর আগেও বলছি, চাকরি কিন্তু একমাত্র ওয়ে না আর্নিং, আরো অনেক ওয়ে আছে। তোমরা সবাই ভালো থাকবা। আর এর থেকেও বড় যে জিনিস সেটা হচ্ছে পরিবার। মাস্টার্স পাস করছো বাবা, মানুষ হও। এখন যে যুগ আসছে, কিছুদিন আগে দেখেছো হয়তো, ছেলে সচিব, ডাক্তার, ইউনিভার্সিটি টিচার, মেয়ে টিচার, মাকে একটা বদ্ধ ঘরে পড়ে মরে যেতে হচ্ছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়ছে। এটা আমাদেরই কালচার। এখান থেকে বের হয়ে আসতে হবে। হাতে তার সাথে এক হাতে তালি বাজে না, উভয় পক্ষকেই লাগবে, ছেলেও লাগবে মেয়েও লাগবে। মেয়েদের অবদানটা এই জন্য একটু বেশি, মেয়েরা ধৈর্যশীল, আল্লাহ তৈরি করে দিয়েছে মেয়েদেরকে ধৈর্যশীল করতে। কিন্তু ছেলেদের উদ্দেশ্যে বলি, তোমরা কখনোই মনে করো না যে মারে খুব ভালোবাসলাম, খুব ভালো হয়ে গেলাম, কিংবা বউরে খুব ভালোবাসলাম, ভালো হয়ে গেলাম। যেই ছেলে ব্যালেন্স করতে পারে না, মা এবং বইয়ের মধ্যে ব্যালেন্স করতে পারে না, তার লাইফে কিচ্ছু হবে না, সার্ভিস দিয়েও কিছু হবে না, জীবনে প্রতিষ্ঠিত কিছু হবে না। এই দায়িত্বটা কিন্তু ছেলেদের, শুধু শুধু আমাদের সমাজ মেয়েদের দায়িত্ব হয়। একটা ছেলে শক্ত হলে, নিজের জায়গায় ঠিক থাকলে, সঠিক থাকলে, খারাপ তাকে বানানো অত সহজ না। ওকে অনেক জ্ঞান দিলাম, আমি চলে গেছি নতুন একটা প্রতিষ্ঠানে। তোমরা আমার জন্য দোয়া করো। যতদিন ছিলাম ভালোই ছিলাম, তোমরা ভালো থাকো। আমিও যেন যে প্রতিষ্ঠানে, নতুন প্রতিষ্ঠানে গেছি, সেখানে যেন ভালো থাকি। সবার দোয়া থাকলো, আমিও তোমাদের জন্য দোয়া করবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। মোহাম্মদ কফিলার রহমান স্যার, ওনার সাথে আমার একটা যেন যোগসূত্র হয়ে যাচ্ছে। কফিলার স্যার ওইখানে মহিলা কলেজে বিভাগীয় প্রধান ছিলেন। উনি ওখান থেকে রাজশাহী কলেজে চলে আসলেন, আর আমি সিটি কলেজ থেকে মহিলা কলেজে গেলাম। মানে ওনার আসলেই আমি স্থলাভিষিক্ত হচ্ছি বারবার। এরপরে ওইখান থেকে আমি আবারও, যখন কপিলার স্যার এখান থেকে অবসরে গেলেন, তখন আমি আবার ওই আসনে আসি। এরকম হচ্ছে, এখানে এসে জামিলা ম্যাডামকে আমি পেয়েছি। যথেষ্ট কর্মঠ মানুষ, প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করতে পারেন। এইটার ভিতরে গিফট আছে, এবং এই বক্সটা শেষে যে পাবে সে হচ্ছে বিজয়ী। উপরে টোকেন দেখা যায়, হ্যাঁ কাগজ দেখা যায়। এখানে কিছু লেখা আছে ছন্দ। তো এই ছন্দটা যার যার সাথে মিলে যাবে, এই বক্সটা তার কাছে চলে যাবে। একজন আসবে, এই বক্সটা নিয়ে যে দিবে, তারপরে সে চলে আসবে সামনে, এসে পরে টোকেন পড়বে, পড়ে যার চরিত্রের সাথে মিলে যাবে সেইটা নিয়ে যে তাকে দিবে। এইটা জাস্ট ফান, কেউ সিরিয়াস ভাবে নেবে না। এটা শুধু একটা মজার খেলা, এইটা শুধুমাত্র মজা করার জন্য। সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, এবং শেষের জন হবে বিজয়ী। তো এইটা আমরা এই খেলাটা এখন শুরু করবো। আমি নিচে যাচ্ছি। স্যার ম্যাম, আপনারা সবাই এই খেলাটা একটু দেখে যাবেন। আমাদের মধ্যে কে সেই যে রাখবে হাজার বায়না, মনের কথা বুঝে নিবে যা বুঝেনি আয়না। যে রাখবে হাজার বায়না, মনের কথা বুঝে নেবে যা বুঝে নেয় না। এটা অবশ্যই মেয়েদের দিতে হবে, কারণ ছেলেদের মনের কথা মেয়েরাই সব পায় না বটে।
মানে তার সাথে আগে পরিচয় ছিল অনেক সবুজ সুতো দিয়ে বুনেছি মনের দেওয়াল, তার বিহনে মনের মাঝে অন্যরকম খেলা। তার বান্ধবীকে সে দিবে, সবাই রেখে রাখবে। যৌথিক ভূমি, দেখো আমার বন্ধুটাকে দেখে। যৌথিক, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করে তুই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করে তুই। যাও তোমার কাকে তুমি, হ্যাঁ সঙ্গীকে সেইভাবে নিয়ে আসবে। চা খায় না, খায় শুধু পান, কবে কত ভালোবেসে ডাকবো তোমার জান। অবশ্যই জান তুমি কাকে, তুমি কিছু ভালো, কিন্তু তুমি জানটা কিছু দিতে পারবে না। লজ্জা সরল ভয় দিন থাকিতে পুরুষ নয়। তুমি মনি মুক্তা হীরা শুনি পান্না, তোমার কষ্টে আমার ভাই শুধুই কান্না। কে তার মনে মুক্তা? মনি মুক্তা কোথায়? তোমার মনে মুক্তা কোথায়? দেখি আমরা সবাই দেখতে চাই, তাড়াতাড়ি। কোথায় মনে মুক্তা আছে? আমাদের ডিপার্টমেন্টের রত্ন, একটা মাত্র রত্ন। মনে সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10 প্রেম করেও অন্যের বউ। তুমি যদি গরু হও, খাওয়াবো তোমায় ভুসি, ঠিক মতো না খেলে মারবো তোমায় ঘুষি। বাঁশবাগানে চাঁদ উঠেছে ওই, লাইফে শুধু বাঁশটা খাইলাম, চারটা গেল কই। এর সাথে একদম মিলে গেছে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, ছেড়ে আমার বান্ধবীকে ধরে নে। এর মধ্যে জোর করে দিয়েছে, ঠিক আছে? বান্ধবীকে ছেড়ে যখন ধরেছিস আমাকে, আমার বন্ধু আমায় আসবে বাঁচাতে গান গেয়ে গিয়ে। এখন তোমার কোন বন্ধু গান গেয়ে গিয়ে তোমাকে বাঁচাতে আসবে? তুমি নিয়ে যেতে খুশি যাও। চাই না মেয়ে তুমি অন্য কারবা, পাবে না কেউ তোমাকে তুমি কারবা। তুমি তো আমারই জানো না, এই তো তোমারই। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে তোমাকে পেতে চাই। সুন্দর একটা বাদর পেলে তোমায় দিতাম বিয়ে। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা, কোথায় আছে? তোমার আমার ভালোবাসায় আছে অনেক রং, মাঝে মাঝে আমায় দেখে করো কত ঢং। এত ঢং তোর মধ্যে কেন? কোথায় পাশে এত ঢং? পেট ভরে সে খেয়ে ভাত, রাত হলে ঘুমে কাজ। মানে পেট ভরে ভাত খাবে আর রাত হলে ঘুমাবে, তার কোনো বন্ধু বান্ধব কেউ নাই, অলস ব্যক্তি। এখন ব্যক্তি অলস ব্যক্তি, একদম আলসে। সারাদিন আমরা কাজ করে মরে গেলেও ফোন দিয়েও ডেকে পাইনি, কখনোই পাইনি। অলস ব্যক্তি। এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব? কোন মেয়ে তোমার সাথে ছলনা করতে চাও? আম গাছে আম ধরে, নাটক গাছে ডাব, ছেলেদেরকে মিস কল মারা মেয়েদের স্বভাব। কোন মেয়ে ছেলেদেরকে মিস কল মারা? নিজে ভালো হয়েছে, বিবাহিত মানুষ তো মিস না। আমার সাথে আদার থাকো গোটা, ভাইয়া তুমি এত ভালো, একটুখানি মোটা। কে মোটা আছে এখানকার?
যতনে রাখিব তোমায় আদরে খুশিয়া খুশিয়া, বড় লোকের মেয়ে তুমি, ইচ্ছে মতো খাওয়াবো তোমায় বসিয়া বসিয়া। কে বড় লোকের মেয়ে? তুমি কাকে বসিয়া বসিয়া খাওয়াবে? একটা ছিল সোনার কন্যা, উকুন ভরা কেশ, উকুন নাশক দিতে দিতে মাথার চুল শেষ। অপেক্ষা হলো শেষ, এখন তুমি খুলে দেখো আছে কি অবশেষ। আমরা আমাদের বিজয়কে পেয়ে গেছি, ঠিক আছে? এখানে যা আছে সব বের করবে, ঠিক আছে? হ্যাঁ, খুলো। বন্ধ করো, বন্ধ করো তুমি। হ্যাঁ, গান করবেন। বাসা নাটক নাকি? এভাবে অপমান করা ঠিক হইল না। যাই জুড়িয়ে ও আমার বাংলা মতো আকুল করা রূপের শোধায় হৃদয় আমার। যাই জুড়িয়ে ও আমার বাংলা মতো।
যদি কে দিতে বলে কবিতা ভাষা নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে চোখে কত কথা আমি ছাড়তে দেব না, যদি বেঁচে দিতে বলে সকল বাধা মাটি আমি দেখতে দেব না, যদি ছেড়ে যেতে বলে সকল বাধা মাটি আমি ছাড়তে দেব না। আমি জানি তোরা জানি কত আমি ছিলেতে আমাদের আমি জানি কবি রাতে হয় রানি হারানো কাপুরের আরে রবি নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকা ফুলের গান তোকে নিয়ে বেঁচে থাকার গান আরে রবি মুখের চাদরে পরিচিত হাতের আলোরে ডুবে থাকা ফুলের গান তোকে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে করি পাখি তবু হেরে যেতে দেব না, যদি বেঁচে বলে সে করে বাবা মাটি দেব আমি বেঁচতে দেব না। আমি জানি তোরা জানি কত জানি ছেলেতে আমাদের আমি জানি কবি রাতে হয় রানি হারানো কাপুরের আরে বাড়ি নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকা ফুলের গান তোকে নিয়ে বেঁচে থাকার গান আরে বাড়ি মুখের চাদরে পরিচিত হাতের আলোরে সুখে থাকা ফুলের গান তোকে নিয়ে বাঁচিয়ে রাখার গান। ভালোবাসা তোমাকে পেতে চাই, ভালোবাসা তোমাকে পেতে চাই, বলে কিছু বলে যাই, কিছু বলে যাই। শিকার আমি
আপদে
আসসালামু আলাইকুম। স্বাগত গণিত 29 নিউজ সংবাদে। আশা করছি আপনারা ভালো আছেন, মো ভালো আছে কোন রকম। শরীরে ঠাড়া ধরে এখনো সুস্থ আছে। হচ্ছে রাত 12টার খবর বেজে 13 কবলা খবর। খবরটি প্রচারিত হচ্ছে এক যুগের রেডিও অনুষ্ঠান গণিত বিভাগ থেকে। আর খবরটি পরশময় শিক্ষিতভাবে একমাত্র বলা অশিক্ষিত নাম মোহাম্মদ চাঁদুল্লাহ খান, বউ ছাড়া বেকার। এখন সরকার নাটক কর্মীয় সৌজন্যের সংবাদ শিরোনাম। রাজধানীতে হাঁস মুরগির মিছিল সমাবেশ। রাজশাহী কলেজের এক ছাত্রের কাছ থেকে 250 টন খোল উদ্ধার। রাজশাহী কলেজের মহিলা হোস্টেলে কয়েকশো মৃত তেলাপোকা উদ্ধার। পরীক্ষা হলে এক্সকে থেকে 3 শিক্ষার্থী নিখোঁজ। রাজশাহীরা আগামীকাল 533 কিলোমিটার থেকে ঝড় হইবে। আন্তর্জাতিক বন্যা সম্মেলন। Bagira
এসেছি। 5 বছর পর আজ বিজয় সোনালীকে খুঁজতে এখানে এসেছে। কি বিজয় 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 আমাকে খুঁজতে এসেছে? মাই গড, আপনি সে আজকে লেটেস্টটা শোনালেন? বিজয়ের মুখে নামটা কতবার শুনলাম, অথচ স্বপ্ন ভাবতে পারেনি সেই সোনালি আপনি। আপনার জন্য তো বিজয় নিজের রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল। আপনার জন্য বিজয় ভাইজাগ গেছিল, নিজের কিডনি বিক্রি করে 50,000 টাকা সে জোগাড় করেছিল, সেটা শুধু আপনার চোখ অপারেশনের জন্য। ভাইজাগ থেকে বিজয় কিন্তু আপনার কাছে ফিরে আসছিল। পুলিশ ওকে ক্রিমিনাল ধরে জেলে ভরে দেয়। কি? হ্যাঁ, 5 বছর জেল থেকে বিজয় আপনাকে খোঁজ করতে এখানে এসেছে। বিজয় আমাকে খুঁজতে এসেছে। তোমরা জানো আমার বিজয় কোথায়? अरे मैडम जी करती कमाल, रंग दूर तुझको लेके गुलाल, आज कसर ना छोड़े कोई नहीं रखना हमका।